বেশ অনেকদিন ধরেই তো বিসিবির ইলেকশন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। তো আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আর আরও ডিটেলস মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই বলবেন, আর ফাহিম ভাই আছেন, ফাহিম ভাই বলবেন। বাট আমার মেইন কথাটা ছিল যে আপনারা জানেন যে পুরা ৭৬টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব ওরা সহ এটার সাথে একমত। আর ৫০টা ক্লাব যদি এটাতে জানাই থাকে আর এর চেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। না, আমরা আসলে এটা এনএসসিতে দিয়েছি, আমাদের অভিযোগটা দিয়েছি, আমাদের যাবতীয় ঘটনাগুলি যা বিগত দিনে ঘটেছে এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেই দিকে আর কি, যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই। ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা, অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে, আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই। যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক, এবং এখন বহু বছর পরে আসলে আমরা আশা করি গণতন্ত্র ফিরে এসেছে এবং সেইভাবেই কাজটা হবে, সেটাই আমরা আশা করি। আমরা আগেও বলেছি যে এই নির্বাচনটা হয়েছে বিগত দিনে, এই নির্বাচনটাকে আমরা বলতে চেয়েছি আগের যে কোনো স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে, এরকম বন্দোবস্ত হয়েছিল। তা আমরা মনে করি, আমি এখনো একটু আগে আপনাদেরকে বলেছি, গণতন্ত্র ফিরে এসেছে 17 বৎসর 18 বৎসর পরে। এখন একটা গণতন্ত্রীয় সরকার আছেন, এবং আমরা মনে করি দিস ইজ দ্য রাইট টাইম টু টক, এবং এই কারণেই আমরা এই আবেদনটা করেছি। আমরা আশা করি আমরা যেমন সরকারের কাছে ঠিক ওই রকমই বিজ্ঞ আদালতের কাছে আমরা আমাদের এই বিচারটা পাব।